বাঙালিদের একটা কথা চালু আছে নাই যে 12 মাসে 13 পার্বণ। তো এই আষাঢ়ের 9 তারিখে আজকে এই দিনটাকে অনেক জায়গায় দশর হিসেবে পালন করা হয়। পুজোটা দেওয়ার জন্য আর কি নানা ধরনের ফল লাগে। খেজুর পাড়তে আসিছি। তো বন্ধুরা ফাইনালি আমার খেজুর পাড়া হয়ে গেছে, এই যে দেখো। রাধে রাধে, জয় মা মনসা, জয় মা মনসা। তো বন্ধুরা ফাইনালি পূজা কমপ্লিট। তো এবার শুধু লুচি আর ঘুগনির অপেক্ষা, ঠিক আছে? দেখতে থাকো। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা। তো নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা বাঙালিদের একটা কথা চালু আছে নাই যে 12 মাসে 13 পার্বণ। তো এই আষাঢ়ের 9 তারিখে আজকে এই দিনটাকে অনেক জায়গায় দশর হিসেবে পালন করা হয়, কিন্তু এই জিনিসটাকে নিয়ে তেমন একটা হইচই নাই। তবে বন্ধুরা আমাদের গ্রামে এই দিনটাতে মনসা মাতার আশীর্বাদে তুলসী থানে ছোট্ট করে পূজা করা হয়। তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে সেই ছোট্ট দিনটা, এই সারা দিনের গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো, ঠিক আছে? বন্ধুরা আমাদের গ্রামে এই দিনটাতে বড় করে মেলা বা উৎসব না হলেও এই পুজোটা দেওয়ার জন্য আর কি নানা ধরনের ফল লাগে। তো গ্রামের নানা অংশে নানা ধরনের ফল পাওয়া যায়, তেমনই আমি এখন ফল জোগাড় করতে বেড়ে গেছি এই ঝোলাটা নিয়ে। তো বন্ধুরা ছোটোতে এই দিনটা একটা স্পেশাল দিন ছিল, মানে ছোটো যখন ছিলাম তখন একটা স্পেশাল দিন ছিল, কিন্তু এখন কি জানো, এখন সবাই ভুলে যাচ্ছে দিনকে দিন। তো বন্ধুরা পুজো তো হবে বাড়িতে, এই জন্যে আমি ফল সংগ্রহ করতে বেড়ে গেছি, এই যে দেখো। তো চলো এখন কাঁঠাল, খেজুর, জাম এগুলো আর কি মাস্ট চাই। তো চলো এখন বন্ধুরা আমি খেজুর পাড়তে আসিছি। হে বন্ধুরা, তো আমার খেজুর পাড়া হয়ে গেছে, কিন্তু খেজুর লোকে কুড়াইতে হোক এখন। তো যাই হোক দেখো, এই খেজুর, আম, জাম এগুলো পাড়ে পর সংগ্রহ করার মজাটাই আলাদা। যাই হোক বন্ধুরা এই যে দেখো খেজুর পড়ে রয়েছে, এই দেখো খেজুর পূজার জন্য বটে, এগুলো টেস্ট করবো আমি, সব মিষ্টি। তো এই যে দেখো একটা একটা করে কুড়াই, এই দেখো লাল লাল। যাই হোক এই যে দেখো খেজুর কুড়াই হয়ে গেলে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। এখন আপাতত এত দূর পর্যন্তই। তো বন্ধুরা এই যে দেখো আমার খেজুর পাড়া হয়ে গেছে, এই যে দেখো। তো এখন ফল সংগ্রহ করার মজাটাই আলাদা। আর বন্ধুরা ছোটোতে একটা আলাদা লেভেলের মানে ক্রেজ ছিল, এই মানে কে আগে কতগুলো ফল জোগাড় করতে পারে, কে কতগুলো ফল জোগাড় করলো। মানে আমাদেরও 2-3টে বন্ধু ছিল যারা আর কি মানে প্রচুর আমার মতো মানে উৎসাহ ছিল এইসব জিনিসগুলোতে। তো চলো এখন টার্গেট হচ্ছে আম পাড়বো, আম। ফাইনালি আমাদের আম গাছের সামনে চলে এসেছি, এই যে দেখো বন্ধুরা। তবে এখন বন্ধুরা আম তো আছে কিন্তু বেশি আম নাই। যাই হোক 2টো আম নিয়ে যাবো, পূজার জন্য 2টো হলেই যথেষ্ট। চলো এখন আম গাছে উঠি বন্ধুরা। তো ফাইনালি এই যে দেখো আম দেখতে পাচ্ছ, এই দেখো আম, এই একটা আম, আর ওইখানে একটা আম রয়েছে, ওই আমটা পারবো, ওই যে দেখো। যাই হোক চলো এখন আম পাড়ি, তারপর দেখা হচ্ছে কতগুলো আম পারলাম। তো বন্ধুরা 2টো আম বলেছিলাম, 2টো আমি পাড়িছি, এই যে দেখো বন্ধুরা। তো যাই হোক জাম আর আম পাড়া হয়ে গেছে, এখন টার্গেট হচ্ছে জাম। কিন্তু বন্ধুরা জাম সকালে পাড়িয়ে আনিছি। যাই হোক বন্ধুরা যখন পূজা হবে দেখাবো সব ধরনের ফল রয়েছে, মানে কত ধরনের ফল রাখিছি সব দেখাবো। তো দেখতে থাকো বন্ধুরা, এই পূজাতে টাটকা ফল যদি আনি তাহলে ওটা ভালো সবজে। তো চলো এখন পূজা হচ্ছে, তখন দেখা হচ্ছে, ঠিক আছে? A few minutes later. তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দাদু চলেছে, আর এদিকে আমাদের পূজা হচ্ছে, আর ঠাকুমার রোদ দিচ্ছে প্রচুর, এই জন্য আর কি আমি ভিডিও করছি, আর ছাতা ধরে রয়েছে ঠাকুমা। খেজুর, আম, জাম আর এদিকে কলা ছিল। দাদু ভালো করে আশীর্বাদ করো, ভিডিও করলাম দাদু। হ্যাঁ দাদু এবারে তোমাকে ভিডিওতে দেখাবে। এই তাকাও, এদিকে তাকাও একবার, এই যে দেখো এই দাদু আমাদের অনেক পুরনো বামুন, আমাদের গ্রামে যত পূজা হবে সব পূজা করে। দাদু ভালো করে আশীর্বাদ করো। তো এইটা মনসা মাতার পূজা তো নাকি? রাধে রাধে, জয় মা মনসা, জয় মা মনসা। তো
তো বন্ধুরা ফাইনালি পূজা কমপ্লিট। তো এবার শুধু লুচি আর ঘুগনির অপেক্ষা। ঠিক আছে, দেখতে থাকো, ব্লগটা ফাটাফাটি হবে, সেই লেভেলে গরম। A few minutes later. তো বন্ধুরা ফাইনালি পুজো টুজো তো কমপ্লিট হলো। তো এবার পেট পুজো করার পালা। তো আজকে লুচি আর ঘুগনি করার টার্গেট ছিল, কিন্তু হয়ে গেছে, ঠাকুমা বলছে করতে পারবো না অত। তো এই জন্যে পরোটা রুটি থাকছে আর তার সাথে থাকছে ডিমের ঝোল। মানে ইউনিক মেনু। যাই হোক, এই যে দেখো ঠাকুমা দিকে করছে রুটি, পরোটা হয়ে আসছে, এই যে দেখো। যাই হোক বন্ধুরা, মা তো ঘরে না, এই জন্য একটু কষ্ট হচ্ছে। যাই হোক, এই জন্য ঠাকুমাকে আর বেশি কিছু বলিও নি। আর ওই যে দেখো আমাদের কাঠের উনুন। ঠিক আছে বন্ধুরা, একটু পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন খাবার পালা। ঠাকুমা দেখো কি রান্না করছে। যাই হোক, রাত্রেবেলা তো একটা আম নিচে, আর এদিকে রয়েছে দেখো পরোটা, এদিকে আলু পোস্ত, আর এদিকে ডিমের ঝোল। তো সেই লেভেলের মজা করে এখন খাবো। তো চলো ঠাকুমা গো। যাই হোক, ঠাকুমার আজকে সারাদিন অনেক ধকল গেল বন্ধুরা, রাতে। চলো বন্ধুরা, কেমন টেস্ট হচ্ছে তোমাদেরকে একটু রিভিউ দিই। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন অন্ধকার বেশিরভাগটাই। কেন জানো? এখন হচ্ছে বলতে, এখন আমাদের কিছুক্ষণ আগে তো বৃষ্টি বলতে হালকা করে হলো, আর তারপর লাইনটা চলে গেছে। এখন কিছুদিন ধরে তো মানে এটা এখন চলছে, মানে জল ঝড় তেমন একটা হয় না, তাও লাইনটা চলে যাচ্ছে। এটা মানে কী যে শুরু করেছে আমি খুঁজে পাচ্ছি না। যাক চলো, আর কিছু বলার নাই, খাওয়া শুরু করি এখন। হ্যাঁ তো বন্ধুরা চলো, আজকের মতো ভ্লগটা শেষ করে দিলাম। আর এই ভ্লগটা কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবে আর কি। কাদের গ্রামে এই দশরটা পালন করা হলো এটা কমেন্ট করবে। আর সাবস্ক্রাইব আর ফলোটা করে নাই পাশে থাকো, তাহলে আমি যাই কিছু দেখাবো সেটা তোমাদের কাছে আগে যাবে। ঠিক আছে, আজকের মতো বিদায়, টাটা।